হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর আগামী দিনে যারা ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য আজকের এই ভিডিও হতে চলেছে। সেটা জিএনএম হতে পারে বা বিএসসি। অলরেডি বিএসসি ক্যান্ডিডেটদের ইন্টারভিউ চলছে। এই রিগার্ডিং আমি অলরেডি ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইন্টারভিউ যে মূলত যারা ডাক পাবে, অর্থাৎ এখানে যে 15 নাম্বার রয়েছে, এই 15 নাম্বারটাই কিন্তু আলটিমেট ঠিক করে দেবে যে কারা চাকরি পেতে চলেছে। কারণ এই 15 নাম্বারটা বিগত বছরগুলিতেও ভাইটাল ছিল, কারণ এই 15 নাম্বারের ওপরই নির্ভর করছে একজন প্রার্থীর চাকরি পাওয়া বা না পাওয়া। সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। অলরেডি জিএনএম ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম তোমরা অলরেডি দেখেছো এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সেখানে নাম দেখা গিয়েছে। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের কিন্তু নাম দেখা গিয়েছে এবং আসন সংখ্যাও কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ হয়েছে। এটা বিএসসিদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি জিএনএমদের ক্ষেত্রেও কিন্তু আসন সংখ্যা ইনক্রিজ হয়েছে, কারণ অলরেডি এখানে তোমরা দেখতে পাবে যে ক্যান্ডিডেট যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে, এর পাশাপাশি সমস্ত জিএনএম ক্যান্ডিডেট, এখানে মেল ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে। এই লিস্ট অনুসারে কিন্তু তোমাদের মূলত ইন্টারভিউ হবে। এটা জিএনএম মেল ক্যান্ডিডেটদের লিস্ট, এর পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেটদের লিস্ট রয়েছে। এটা জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে লিস্ট। এই লিস্ট অনুসারে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু হতে চলেছে। এবং এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যেটা জানিয়েছো যে ওবিসি ক্যান্ডিডেট হিসেবে আবেদন করেছিলে এবং তাদের কিন্তু ওবিসি সেখানে কিন্তু নাম নেই, সেটাতে চেঞ্জ হয়ে গিয়ে ইউআর ক্যাটাগরিতে আর তাদের নাম রয়েছে, অর্থাৎ ওবিসি চেঞ্জ হয়ে গিয়ে ইউআর ক্যাটাগরিতে নাম রয়েছে। কারণ ওবিসির এভিডেন্স যেটা দিয়েছিলে সেটা হয়তো সাপোর্ট করেনি, কারণ ওবিসি রিভ্যালিডেশনস দিতে হতো। এর পাশাপাশি এই ইন্টারভিউয়ে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটদের যাদের নাম রয়েছে তারা ভালো ইন্টারভিউ কীভাবে দেবে, এটা গুরুত্বপূর্ণ। প্রথমে কিছু বিষয় ক্লিয়ার করে রাখি। ইন্টারভিউয়ে থাকছে 15 নাম্বার। এই 15 নাম্বারটা কিন্তু আলটিমেট ঠিক করে দেবে যে একজন প্রার্থী চাকরি পাবে কি না। ইন্টারভিউয়ে মার্কস কত আসে এটা প্রথমে বলে রাখি। ইন্টারভিউয়ে সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত বছরে 2021-22-এ, তখন যে ক্যান্ডিডেটরা যেটা জানিয়েছিল যে ইন্টারভিউয়ে কোনো ক্যান্ডিডেট 4 থেকে 5 পাচ্ছে, যারা ইন্টারভিউ খুব একটা ভালো দিচ্ছে না। আবার 6 থেকে 8 পর্যন্ত ক্যান্ডিডেটরাও পেয়ে থাকে 15-র মধ্যে। এটা যারা মিডিয়াম ইন্টারভিউ দিয়ে থাকে, এবং যারা খুব ভালো ইন্টারভিউ দেয় তারা 9 থেকে 10 বা 11-র মতো মার্কস কিন্তু পেয়ে থাকে। 9 to 10, 10 to 11 এর ওপরে, অর্থাৎ 12 প্লাস মার্কস তুলতে গেলে আউটস্ট্যান্ডিং কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং সেরা ইন্টারভিউ দিতে হবে। এই সেরা ইন্টারভিউ দিলে তবেই কিন্তু এই মার্কসটা পাওয়া সম্ভব। 12 প্লাস বিগত বছরের ট্রেন্ড অনুসারে কথাগুলি বলছি, কারণ বিগত বছরে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, অর্থাৎ 2021-22-এর কথা বলছি, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু তারা সাফল্য অর্জন করেছিল। সেটা শর্ট সেকশনে তোমরা দেখতে পাবে। তাই প্রত্যেককে বলবো ইন্টারভিউ ভালোভাবে দেওয়ার জন্য। ইন্টারভিউয়ে যে ফর্মাল ড্রেস হয়, ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস যেটা বোঝায় সেটাই কিন্তু তোমরা সেটা পরে যাবে। এর পাশাপাশি ইন্টারভিউয়ে যাবার পর বিভিন্ন প্রসেস থাকে। মূলত তোমাদের জানিয়ে রাখি, ইন্টারভিউয়ে লোকেশনস কিন্তু যেটা তোমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেটদেরও ছিল দেনপিস টাওয়ার। এখানে 2 থেকে 3টে কিন্তু টেবিল মূলত থাকে, কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 4টি টেবিলও হতে পারে। এবার এক একটি টেবিলে কতজন করে স্যার বা ম্যাডাম থাকেন। এক একটি টেবিলে দেখা গিয়েছে
যে 3 থেকে 4 জন স্যার বা ম্যাডাম থাকতে পারেন। 3 থেকে 4 জন, এটা কখনো কখনো 2 থেকে 3ও হতে পারে। এটা ডিপেন্ড করছে যে পরিস্থিতির ওপর, তার ওপর সমস্ত কিছু নির্ভর করছে। এবং সেখানে কারা থাকেন, WBHRBর যারা সিনিয়র স্টাফ রয়েছেন এবং যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা থাকতে পারেন। আইদার এর পাশাপাশি সিনিয়র, এক্ষেত্রে সিস্টার টিউটর যারা রয়েছেন তারা থাকতে পারেন, সিনিয়র যারা নার্স ফ্যাকাল্টি রয়েছেন তারা থাকতে পারেন। এর পাশাপাশি ডক্টরও কিন্তু থাকতে পারেন। এটা ডিপেন্ড করছে, আবারও বলছি, এটা ডিপেন্ড করছে WBHRBর কর্তৃপক্ষের ওপর, কিভাবে তারা ইন্টারভিউ বোর্ড সাজাচ্ছেন তার ওপর কিন্তু নির্ভর করে। মূলত এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো যে ইন্টারভিউ প্যানেলে কজন থাকেন, স্যার ম্যাডাম কটি টেবিল থাকে। বিগত বছরের কথা বলছি, কারণ বিগত বছরগুলিতে যেভাবে হয়েছে, এবং অলরেডি বিএসসি নার্সিংয়ের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, এবং সেই নিরিখে তোমাদের জানাচ্ছি। এর সাথে সাথে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, ইন্টারভিউয়ে কতক্ষণ সময় ধরে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ইন্টারভিউয়ে ডিপেন্ড করছে, কোনো ক্যান্ডিডেটকে 5 মিনিটস কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, 5 মিনিটস, কোনো ক্যান্ডিডেটকে 5 to 7 মিনিটস। আবার এমনও ক্যান্ডিডেট দেখা গিয়েছে যে যাদেরকে 10 মিনিটের ওপর কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। এরকমও কিন্তু নিদর্শন রয়েছে, গত বছরগুলিতে কিন্তু এরকম ঘটেছে। তাই প্রথম থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সেলফ কনফিডেন্ট হওয়া। 1 নম্বর যে বিষয় সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স যেন তোমার থাকে। 2 নম্বর হচ্ছে কোনো ধরনের, এই 1 নম্বরটা যেন শুধুমাত্র কনফিডেন্সই তোমার থেকে থাকে, এক্ষেত্রে ওভার কনফিডেন্স যেন কোনোভাবে না হয়, এটা কিন্তু খেয়াল রাখবে। 2 নম্বর যেটা হচ্ছে, কোনো ধরনের আর্গুমেন্ট কিন্তু টেবিলে করবে না। কোনো ধরনের আর্গুমেন্ট, স্যার বা ম্যাডাম যারা রয়েছেন ইন্টারভিউ টেবিলে তাদের সাথে কোনোভাবে আর্গুমেন্ট কিন্তু কেউ করবে না, কারণ এটা করলে আখেরে তোমাদেরই কিন্তু ক্ষতি। 3 নম্বর হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন একটা কিন্তু দিতে হয়। যদি স্যার বা ম্যাডাম বলেন তাহলে একটা সেলফ ইন্ট্রোডাকশন দেবে, তোমার নিজের নাম, সেটা যদি বাংলাতে হয় বাংলাতেই বলবে, যদি ইংলিশে বলতে পারো তাহলে ইংলিশে বলবে। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ ক্যান্ডিডেটের ওপর। নিজের নাম, বাবার নাম, এরপর কোথা থেকে নার্সিং করেছো, পাশাপাশি এখন কোথায় জব করছো, এই ডিটেলস কিছু দিয়ে সেলফ ইন্ট্রোডাকশনস দিয়ে দেবে। তারপর নর্মালি যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা কিন্তু প্রশ্ন করতে শুরু করবেন যে এক্ষেত্রে কোথায় তুমি জব করছো। কিছু বেসিক কোশ্চেন্স থাকবে। বেসিক কোশ্চেন্স বলতে নার্সিং রিলেটেড কিছু কোশ্চেন্স থাকতে পারে, নার্সিং থিওরি রিলেটেড কিছু কোশ্চেন্স থাকতে পারে। পাশাপাশি নেক্সট সেটা হচ্ছে যেখানে জব করছো তুমি, তোমার যদি জবের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেখান থেকেও কিন্তু কোশ্চেন্স করতে পারেন। অর্থাৎ জব রিলেটেড যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এই রিলেটেড কোশ্চেন্স কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারেন, ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করতে পারেন ইন্টারভিউয়াররা। পাশাপাশি বডি ল্যাঙ্গুয়েজ যেন সবসময় পজিটিভ থাকে এবং অ্যাটিটিউড যেন সবসময় ওয়েল অ্যাটিটিউড যেটা বলা হয়, এবং বিহেভিয়ার যেন সোবার থাকে। এগুলি অনেক কিছু বিষয় রয়েছে, কারণ একজন প্রার্থীকে ইন্টারভিউয়ে যখন ডাকা হয় তখন প্রার্থীর সমস্ত কিছু কিন্তু দেখা হয়। একজন প্রার্থী কতটা এক্সপার্ট তার কাজের জগতে, পাশাপাশি তার ম্যানেজমেন্ট করার ক্ষমতা কীরকম, সমস্ত কিছু সেখানে কিন্তু দেখা হয়।
বিষয়গুলি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ ফেস করেছে, ইভেন বিএসসি ক্যান্ডিডেটরা এবছরও যারা ইন্টারভিউ ফেস করেছে তাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অলরেডি বিএসসি নার্সিংয়ের কিন্তু ইন্টারভিউ চলছে, প্রত্যেকেই জানো সেটা 13 তারিখ থেকে শুরু হয়েছে। পাশাপাশি তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেগুলি গুরুত্বপূর্ণ সেই বইগুলি ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, এছাড়া আরও আদার্স কিছু বই রয়েছে। ইন্টারভিউ সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স যেগুলি রয়েছে প্রায় 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে, যেগুলি আমাদের ইউটিউবে জয়েন যে বাটন রয়েছে সেখানে প্রেস করলে 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা নিলে তোমরা দেখতে পাবে যে 31টি ভিডিওর মাধ্যমে প্রায় 470টি কোশ্চেন সেখানে তোমরা পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখানে প্রিভিয়াস যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে সেটা প্লাস স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট 5 আওয়ার্স কিন্তু এক্ষেত্রে স্টাডি করার জন্য ইন্টারভিউ পারপাসে। এর পাশাপাশি যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে জানাও যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স ইত্যাদি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। শুধুমাত্র WBHRB নয়, WBHRB প্লাস CHO ডিটেলস, এক্ষেত্রে প্রিপারেশান নেওয়ার যে ডিটেলস তথ্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থেকে থাকে ইন্টারভিউ রিলেটেড বা আদার্স কোনো কিছু রিলেটেড, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।